আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা যারা এবারে দশম শ্রেণীতে আছো, ইভেন 25 মানে 25 সালে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য আমি একটা ছোট্ট পরিসরের আয়োজন নাহিদ টিউটোরিয়ালস এর পক্ষ থেকে আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আসলাম, পরিমিতি অনুশীলনী 16.1, আর তোমাদের ব্যাচটা হচ্ছে এসএসসি 25। আমরা শুরু থেকে সবকটা অঙ্ক এখানে সমাধান করব। তোমরা যদি আমার সাথে যুক্ত থাকো, ইভেন প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদেরকে সহজ এবং সাবলীল ভাষায় সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকে প্রথমে যে টপিকটা নিয়ে আসলাম, 1 নম্বর অঙ্ক, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির 4/3 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে আমাকে মনে রাখতে হবে অঙ্কটা প্রথমে কি বলছে। প্রথমে বলছে একটি সমকোণী ত্রিভুজ। মাই ডিয়ার স্টুডেন্ট, সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। আমাকে চিনে নিতে হবে এর 3টা বাহুর আলাদা আলাদা নাম আছে। লম্ব, ভূমি, অতিভুজ। আমি সমাধান করার প্রারম্ভে আমি এখানে একটি ত্রিভুজ আঁকার চেষ্টা করতেছি। মাই ডিয়ার স্টুডেন্ট, এই দেখো স্যারে আঁকলাম, লক্ষ্য করো। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ লম্ব এবং ভূমি সংশ্লিষ্ট কোণটা হচ্ছে, এটা হচ্ছে এক সমকোণ। ঠিক আছে? ইভেন সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, লম্ব এবং ভূমির অপোজিট মানে বিপরীত বাহুটাই হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ কত? 25। তাহলে এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির 4/3 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে কিন্তু স্পেসিফিক্যালি লম্ব এবং ভূমির কোনো কথা বলেনি, শুধু বলে দিছে একটি অপরটির 4/3 অংশ। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি যে কোনো একটা ধরে নেই। হ্যাঁ, আমি মনে করি লম্ব অথবা ভূমি, যে কোনো একটা ধরে নেই। ওকে, মনে করি আমি কাকে ধরবো? লম্ব ধরি। ওকে, ত্রিভুজটির লম্ব সমান সমান এক্স মিটার। ঠিক আছে? সুতরাং ত্রিভুজটির ভূমি, ভূমি কি হবে? এক্স এর 4/3 অংশ। ওকে, তাহলে এক্স এর 4/3 অংশ, সেটাকে আমরা কি লিখতে পারি? 4। উপরের সংখ্যাগুলো উপরে উপরে গুণ হবে, 3x, এত মিটার। অঙ্কটা সলভ করতে গিয়ে আমি খুব সহজে একটা জিনিস দেখলাম, যে অতিভুজটা দেয়া আছে, লম্ব আর ভূমির একটা শর্ত দিয়ে দিচ্ছে। স্পেসিফিক্যালি লম্ব ভূমির কথা বলেনি, এখানে বলে দিছে বাহুদ্বয়ের একটি বাহু অপরটি 4/3 অংশ হবে। আমরা লম্ব ধরে নিলাম এক্স, কত ধরলাম? এক্স। ওকে, তাহলে আমরা ভূমি কত পেয়ে গেলাম? 3x/4 মিটার। কাজ করে ক্যালকুলেশন অনুসারে। এখন সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্রটা তোমাদের মনে আছে অবশ্যই। পিথাগোরাসের সূত্রটা কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, অথবা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তুমি যে কোনো একটা লিখতে পারো। ঠিক আছে না? তাহলে আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করে এখানে আমি অঙ্কটাকে সলভ করব। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, প্রশ্ন মতে লম্ব স্কয়ার প্লাস ভূমি, পিথাগোরাসের সূত্র অনুসারে পিথাগোরাসের সূত্রটা এই ত্রিভুজে আমরা অ্যাপ্লাই করব। প্রশ্ন মতে না দিয়াও আমরা এখানে লিখতে পারি এবিসি ত্রিভুজে আমরা কি জানি, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব হচ্ছে কি এবি স্কয়ার, ভূমি হচ্ছে কি বিসি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার হচ্ছে কি এসি স্কয়ার। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এবি এর মান কত? আমরা ধরে দিছিলাম এক্স, এক্স স্কয়ার। বিসি এর মান কিটা? 3x/4 উপরে স্কয়ার। এসি এর মান হচ্ছে 25 স্কয়ার। ওকে, সবাই খাতায় তুলে নাও। মাই ডিয়ার স্টুডেন্ট, এখান থেকে তোমরা কি দেখতে পাচ্ছ? আমরা এবি এর মান, এবি সমান এক্স স্কয়ার পেয়েছি, এক্স উপরে স্কয়ার প্লাস এই যে প্লাস, বিসি এর মান পেয়েছি 3x/4, আমরা এটা বসালাম উপর স্কয়ার, এজন্য দিলাম স্কয়ার। এসি এর মান 25, এজন্য 25 স্কয়ার দিলাম। ওকে, আমি উপরে একটু মুছে ফেলি। ওকে, আচ্ছা এটার কাজটা আমরা করি, দেখো, বা এক্স স্কয়ার প্লাস স্কয়ার তো টোটালটার উপরে আছে, ঠিক আছে না? তাহলে 3 এর উপর স্কয়ার হলে 3 3 কত হয়? 9, x এক্স 9x স্কয়ার।
4 4 16 ইকুয়াল টু 25 এর উপর স্কয়ার হলে 25 25 এ 625 625। ওকে, এখানে ক্যালকুলেশন করো। এখানে হচ্ছে যুগের ক্যালকুলেশন, তাই না? আমরা 16 যদি লসাগু নেই, নিচে 1 আছে মনে মনে, 1 দিয়ে 16 কে ভাগ করলে 16, আর 16 দিয়ে এক্স স্কয়ার কে গুণ করলে 16 এক্স স্কয়ার, প্লাস 16 দিয়ে যদি 16 কে ভাগ করি 1, 1 দিয়ে 9 এক্স স্কয়ার কে গুণ করলে কি হবে 9 এক্স স্কয়ার ইকুয়াল টু 625। ওকে, তাহলে দেখো কি আসলো 16, আর 16 আর 9 যোগ করলে কত হয় 16 আর 9 25, ঠিক আছে না? 25 এক্স স্কয়ার ইকুয়াল টু 625। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি এই কাজটাকে একটু সহজে করার জন্য, এটা নিচে মনে মনে 1 আছে না, 625 এর নিচে মনে মনে 1, তাহলে এই কোণ আর এই কোণ যদি আমরা গুণ করি তাহলে কি আসে দেখো, 1 দ্বারা 25 এক্স স্কয়ার কে গুণ করলে তো 25 এক্স স্কয়ার ইকুয়াল টু 625 ইনটু 16। ওকে, এখন যদি আমরা এই কাজটাকে এক্স স্কয়ার ইকুয়াল টু, এই দেখো 625 ইনটু 16, এই 25টা ডিভাইডেড হয়ে নিচে যাবে। 25 দিয়ে যদি 625 কে ডিভাইডেড করো, 25 25 এ এই দেখো সাইন লিখলাম 25। ওকে, আমি উপরে এই লাইনটা আবার একটু মুছে ফেলি, না এখানে চলে গেলাম। ওকে, বা এক্স স্কয়ার ইকুয়াল টু, দেখো 25 দিয়ে 625 কে ডিভাইডেড করলে 25 25 এ 600, 16 25 এ কত, 4 25 এ 100, 8 25 এ 200, 16 25 এ কত হলো 400, 16 25 এ কত 400, আমি এই যে লিখলাম 400। বা এক্স স্কয়ার ইকুয়াল টু, সরি এই স্কয়ারটা উপর পাশে নিলে কি হয়ে যায় রোড ওভার হয়ে যায়, রোড ওভার 400, সুতরাং এক্স ইকুয়াল টু রোড ওভার 400 এর মান হচ্ছে কত 20। ওকে, তাইলে এক্স সমান আমরা কত পেয়েছি 20। এতটুকু তোমরা তুলে নাও। এই অঙ্ক থেকে আমার যে টার্গেটটা হচ্ছে কি, যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ দেয়া আছে, অপর দুটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতাম। আমরা এই ক্যালকুলেশনটা করে আমরা এ বি এর মান ধরছিলাম এক্স, এক্স ধরার পরে এক্স এর মান কত পেয়েছি আমরা 20 পেয়েছি, ঠিক আছে না? তাহলে অটোমেটিক্যালি আমরা এই এবিটা হচ্ছে কি লম্ব, তাই না? তুমি এখানে লিখে নিবা। সুতরাং ত্রিভুজটির লম্ব আমরা কত এক্স ইকুয়াল টু 20 মিটার। ওকে, সুতরাং ত্রিভুজটির ভূমি আমরা কি পেয়েছিলাম 3x/4, ওটা পেয়েছিলাম না? 3 ইনটু x এর মান কত 20/4, 4 দিয়ে যদি 4 5 কত হয় 20, 3 5 কত 15 মিটার। তাইলে আমরা লম্ব পেলাম 20 মিটার আর ভূমি পেলাম কত 15 মিটার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো। ওকে।